ঘূর্ণাবর্ত অবশেষে নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণবঙ্গের উপরে, যার ফলে দফায় দফায় মেঘের সৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাত এগিয়ে আসছে। আরও বৃষ্টিপাত হবে। নতুন করে নিম্নচাপ আবার তৈরি হবে 25 তারিখে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বঙ্গোপসাগরের উপকূলে। এইখান থেকে আবারও বৃষ্টিপাত আসবে। তবে বর্তমান যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত থেকে তৈরি হয়ে গেছে তারই ফলে আরও বেশ কিছুটা বৃষ্টিপাত আসছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এই নিম্নচাপটি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। বড় পরিবর্তন হয়েছে। বেশ কিছু অংশে ঢালাও বৃষ্টিপাত এখনো দেবে। ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের দাপট এবং ঘন মেঘ রয়েছে। পূর্ব দিক এবং উত্তর ভাগের জেলাগুলিতেও দক্ষিণবঙ্গে আরও বৃষ্টিপাত আসবে। উত্তরবঙ্গে তুলনামূলক একটু কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও সেখানেও কিছু বৃষ্টিপাত এবারে চলে আসবে। রোদ এবং মেঘের খেলা চলতে পারে মধ্যভাগে বাংলার, কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি থেকে ভেতরের দিকে জেলাগুলিতে রাতের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি রবিবারও কিছু বৃষ্টিপাত হবে। তবে সোমবার, মঙ্গলবার, বুধবার নিম্নচাপ নতুন করে তৈরি হলেও বর্তমানে যে বৃষ্টিপাত ঢেলেছে, ঢালাও বৃষ্টিপাত ঢেলেছে, বেশ কিছু জেলাতে জলমগ্ন পরিস্থিতি করেছে। মাঠঘাট, জমি জায়গা সব যেন একাকার করে দিয়েছিল। সেই জায়গাতে কিছুটা কমতি আসবে, কারণ বৃষ্টিপাতগুলো হলেও এতটা জোরালো হয়তো হবে না। যে ঘূর্ণাবর্তটি অবস্থান করেছিল সেটা অত্যন্ত শক্তিশালী হয়ে যাওয়ার ফলেই বেশ কিছু জেলাতে জোরালো বৃষ্টিপাত হয়ে সমস্যা বাড়িয়ে ফেলেছে চাষবাসের। ফলে আনাজ চাষে একটা বড় ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার ফলেই বাজারে কিন্তু সবজির দামে ঊর্ধ্বমুখী প্রভাব লক্ষ্য করা যাবে। দাম কিছুটা বেড়ে যেতে পারে। জানাবেন আপনাদের এলাকায় কিরকম অবস্থা দেখেছেন। শহরাঞ্চলে অনেক জায়গাতে জলমগ্ন পরিস্থিতি হয়েছিল, তবে বৃষ্টিপাতগুলো সব জায়গাতে সমানভাবে হয়নি। কলকাতা সহ পশ্চিমের দিকের জেলাগুলি বেশ ভালো বৃষ্টিপাত পেয়েছে। চলুন আমরা একে আলোচনা করছি। প্রথমে দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকেই শুরু করব। প্রথমে আমরা দেখে নেব যে ওয়েদার সিস্টেম কি হয়েছে। তো একটু আগে আপনাদের বললাম যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তো ঘূর্ণাবর্ত অবস্থান করছিল পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সংলগ্ন এলাকাতে। সেইটা এবারে নিম্নচাপ এরিয়া অর্থাৎ লো প্রেসার এরিয়াতে পরিণত হয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে। এইটা 23 তারিখের খবর আপনাদের দেখাচ্ছি। এবারে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা রয়েছে সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে রয়েছে এবং দক্ষিণ পশ্চিম দিকে কাত হয়ে রয়েছে। তবে মোটামুটি বোঝা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হবে, তবে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই সবদিকে বেশি থাকবে। ঘুরিয়ে ফিরিয়ে কয়েক দফার বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপ যেটা তৈরি হয়েছে এটা কিন্তু বলছে যে লাইকলি টু মুভ অর্থাৎ এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অ্যাক্রস ঝাড়খণ্ড ডিউরিং নেক্সট 24 আওয়ার্স, অর্থাৎ রবিবারের মধ্যেই এটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে এগিয়ে যাবে এবং তারপরে এটা শক্তি ক্ষয় করবে ধীরে ধীরে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বিস্তৃত রয়েছে। এটি গঙ্গানগর, চুরু, গোয়ালিয়র, সাতনা, ডালটনগঞ্জ হয়ে এই যে নিম্নচাপটা অবস্থান করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, তার উপর দিয়ে এটা দীঘার উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি এখানে তখন পরিষ্কার করে বলা রয়েছে যে একটি ফ্রেশ লো প্রেসার এরিয়া বা নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে 25 আগস্ট পর্যন্ত দিকে। 23 আগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা রয়েছে ফিশারম্যানদের জন্য। এবারে আমরা একটা দুটো ছবি আমাদের দেখিয়ে দিই ভারতীয় মৌসুম ভবনে, তাহলে গোটা বিষয়টি দেখা যাবে ভালো করে। দেখুন বাঁদিকের চিত্রটা দেখুন, আমাদের উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ মোটামুটি 70 থেকে 90% জায়গাতে মেঘলা আকাশ এবং সেখানে বৃষ্টিপাত ঢালার সম্ভাবনা বেশি রয়েছে। বিহার এবং উড়িষ্যার দিকে কিছুটা কম হলেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে, 50 থেকে 60 বা 70% মধ্যে বৃষ্টিপাত থাকবে। এর মধ্যে আবার যেহেতু সিস্টেমটি এগিয়ে যাবে তাই বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই জায়গাতে অরেঞ্জ অ্যালার্ট, অর্থাৎ ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। তবে বাকি অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা? তো যেহেতু নিম্নচাপটা অবস্থান করে এদিকে সরে যাবে, ফলে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান,
কিছুটা পুরুলিয়া বাঁকুড়া আশপাশ ধরে যেতে পারে, তবে উপকূলবর্তী যে এলাকা রয়েছে যেখানে উত্তর দক্ষিণ 24 পরগনা কিছু অংশে জোরালো বৃষ্টিপাত ঢালতে পারে, কারণ ইতিমধ্যেই সেখানে মেঘাকাশ হয়েছে এবং আরেকটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে যেটা রাজস্থানের থেকে যেটা পাঞ্জাবের দিকে গেছে, যার জন্য এই জায়গাতেও প্রচুর বৃষ্টিপাত হবে। সেটা কিন্তু অনেকটা নিচের দিকে রয়েছে, তাই এটা কিন্তু এখানে এক্সট্রিম হেভি রেনফল এবং অতি ভারী বৃষ্টিপাত ঢালতে পারে। উত্তর পূর্ব ভারতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। 23 তারিখ শনিবার, কিন্তু রবিবারও হবে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় সহ মধ্য ভারত সহ বিভিন্ন অংশে কিন্তু দেখুন এই এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখব যে হয়তো কলকাতা, হাওড়া বা ওদিকে হয়তো পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, একটু হুগলি, বাঁকুড়া ধরে 24 পরগনার দিকগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। সামান্য কিছু মাঝারি ভারী উত্তর ভাগের দিকে হতে পারে। এটা হচ্ছে রবিবার পর্যন্ত হবে। তারপরে যে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে 24 তারিখ মানে 25 তারিখ থেকে নিম্নচাপ হওয়ার ফলে তাতে কিন্তু একটু কমের দিকে থাকবে, কারণ এটা উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু বৃষ্টিপাত ঢালবে, কিন্তু উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতটা বেশি হতে পারে। তাই ওইখানে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে সামান্য কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসবে। সেটা হচ্ছে যে একটু পরে, সেটা 26 তারিখের দিকে বলা হচ্ছে, যেটা আমাদের দেখাচ্ছে, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। এই যে পরের ছবিটা দেখুন, এখানে ভারী বৃষ্টিপাত বলা রয়েছে। তো এইরকম হতে পারে। আমরা একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কোনো পরিবর্তন করছে কিনা। এবারে আমরা দেখব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি পরিবর্তন করেছে। তো 23, 24, 25 উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। দক্ষিণবঙ্গে একটু পরিবর্তন করেছে। দেখুন, যেটা আমরা বলতে চাইছিলাম যে একটু পরিবর্তন হতে পারে, তো এখানে আলিপুর কিন্তু পরিবর্তন করে দিয়েছে। কি বলছে না, 23 এবং 24 মানে শনিবার রোববারে ভারী বৃষ্টিপাত হলেও যে নিম্নচাপের কথা বলছে ভারতীয় মৌসুম ভবন, সেখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে 25, 26, 27 এই ভারী বৃষ্টিপাত হবে না। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বলছে। দেখা যাক পরে আবার কোনো পরিবর্তন হয় কিনা, নজর রাখবেন। আপাতত আবহাওয়া দপ্তরের খবরগুলো আপনাদের জানিয়ে দিলাম। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই কিন্তু মেঘ তৈরি হয়েছে। এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কিছু কিছু উড়িষ্যা এবং তার সঙ্গে বাংলাদেশের ঢাকা বিভাগের কিছু এলাকা, চট্টগ্রাম বা বরিশাল এবং খুলনা বিভাগ কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে আমাদের, যেটা যাচ্ছে ভেতর দিকে প্রবেশ হচ্ছে, মানে আমাদের মুর্শিদাবাদ বা বর্ধমান ওই সাইডেও যাচ্ছে। তার মানে আরও মেঘ তৈরি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু হয়েছে হালকা মাঝারি করে, তবে আরও বৃষ্টিপাত যেহেতু আসবে সেটা দেখাবো কিভাবে কি হবে। দেখুন আমরা দেখাচ্ছি, প্রথমে ঝোড়ো হাওয়াটা একবার দেখে নিই, নতুন করে ঝোড়ো হাওয়া আর কতটা থাকতে পারে। তো বঙ্গোপসাগরে সমুদ্র উত্তালতা রয়েছে এবং 23 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। 24 তারিখটাকে দেখে নিই। 24 তারিখে ঝোড়ো হাওয়া দুপুরবেলার পর থেকে কমতে শুরু করবে, তবে 1টা পর্যন্ত থাকবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের ওই দিকটাতে একটু কম দেখা যাচ্ছে। তারপরে 25 তারিখে যেহেতু নিম্নচাপ এখানটায় হবে, আর এইখানে একটা তো টাইফুন টাইপের আসছে, এইটার ফলে আবার পরের দিকে কিছু একটা হতেও পারে, মানে যদি এগিয়ে আসে আর ওটা শক্তি ক্ষয় করবে, কারণ ধাক্কা খাবে প্রচুর পরিমাণে। তাই শেষাংশ যদি কোনোভাবে ঘূর্ণাবর্ত আকারে চলে আসে, তো হ্যাঁ 25-এর জায়গায় 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণি এবং ঝোড়ো হাওয়া। সুতরাং এই ঘূর্ণিটা হলে এই জায়গাটাতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে, সমুদ্র উত্তাল থাকবে। তাই অবশ্যই প্রশাসনের সঙ্গে সতর্ক বার্তা নিয়ে তবে 26-27 পর্যন্ত কিন্তু এখানে ঘূর্ণি আসছে, যাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তো আপাতত কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে 26-27 কিন্তু নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, বাংলাদেশে কিছু প্রভাব দেখাতে পারে। এইটা কিন্তু খবর নিয়েই হবেন। আমরা পরবর্তী আবার এটা জানিয়ে দেবো যে নতুন করে আবার সতর্কতা জারি হচ্ছে কিনা, কারণ নিম্নচাপের কথা বলেছে 25 তারিখের দিকে। আমরা দেখতে পাচ্ছি 25 জায়গায় 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে এই নিম্নচাপটির প্রভাব হবে। তার মানে বৃষ্টিপাত কিছুটা আসবে, তার মানে আবার ভারী বৃষ্টিপাত হবে কি হবে না, তাতে কিছু পরিবর্তন করবে কিনা সেগুলো পরে জানানো হবে। দেখে নেওয়া যাক আমরা এখানে কি পাচ্ছি। সেটা এখানে আপাতত বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। হাওড়া, কিছুটা কলকাতার দক্ষিণ বা উত্তর হতে পারে, একটু হুগলি আর ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত থাকবে। পশ্চিমের দিকে জায়গাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, কিছু পশ্চিম বর্ধমান এবং রাঁচি, জামশেদপুর, ধানবাদে কিছু বৃষ্টিপাত হবে। রাউরকেল্লা এদিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা দেবে এবং এর টানে যেহেতু নিম্নচাপটা আছে এবং সরবে দিকে, ফলে এই দিকে বৃষ্টিপাত হতে হতে যাবে। আর এগুলোতেও কিছু কিছু থোকা থোকা মেঘ আসবে এবং বৃষ্টিপাত দেবে। পরের দিন মানে সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকবে। সন্ধ্যে বা একটু রাত
7টা পর্যন্ত 8টা পর্যন্ত কাছাকাছি পর্যন্ত, তারপর আবার থেমে যাবে, আবার রাত থেকে আবার আসতে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে মূলত যদি বীরভূম মুর্শিদাবাদ একটু কম বলি, তাহলে বাকি এলাকাগুলিতে তুলনামূলক একটু বেশি সম্ভাবনা। তবে প্রবল ভারী বর্ষণ নাও হতে পারে, বিক্ষিপ্ত হবে, হয়তো কিছুটা বেশি সময় ধরে বৃষ্টিপাত হয়ে আবার থেমে যেতে পারে, আবার হয়তো অনেকটা সময় পরে আবার একটা মেঘ আসতে পারে, বা মাঝে মাঝে মেঘলা আকাশ দিয়ে হালকা হালকা বৃষ্টিপাত চলতে পারে, এরকম করে থাকতে পারে। কোথাও একটু বেশি কোথাও একটু কম এরকম করে থাকবে। আর রাতের দিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসামের পশ্চিম ভাগ বা একটুখানি উত্তর পশ্চিম ভাগে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং ডিব্রুগড় পর্যন্ত ওই উত্তর ভাগে। রাত থেকে সকালেও বৃষ্টিপাত মনে হচ্ছে ঢালবে একটু, বিশেষ করে উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে, সেটা সাগর, সেখানে চট্টগ্রাম হতে পারে, বরিশাল হতে পারে, খুলনা বিভাগ, একদম উপকূলবর্তী এলাকাগুলিতে চাঁদপুর, রায়পুর, এগুলো দক্ষিণ ত্রিপুরার দিক সহ এই দিকগুলোতে বৃষ্টিপাতটা থাকবে। সুতরাং বৃষ্টিপাত সকাল পর্যন্ত কোথাও কোথাও ঢালবে, তবে একটু কমে যাবে। রবিবার কিন্তু দুপুর পরবর্তী সময় থেকে বৃষ্টিপাত আর একবার উঠবে, সিস্টেমটি আস্তে আস্তে সরে যাবে, যখন ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে অবস্থান করবে, কিন্তু এর টানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে এবং উপকূলবর্তী কিছু জেলা সহ পশ্চিমের দিকের জেলাতেও কিন্তু আসবে। ছবিগুলোর সঙ্গে বাস্তবে ফারাক হবে, কারণ সিস্টেমটি সরতে গেলেও এখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা ঢালবে। তাই হালকা মাঝারি বৃষ্টিপাতে ধরে এগোতে হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে 24 পরগনা বা মেদিনীপুর, এগুলোতে হতে পারে, সঙ্গে খুলনা, বরিশাল এগুলোতে একটু আসতে পারে, ঢাকা বিভাগে হালকা মাঝারি হবে। উত্তরবঙ্গে তুলনামূলক কম বলেছে, এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রবিবার রাত থেকে সোমবার সকালে একটু হতে পারে, কিন্তু রবিবার রাত থেকে সোমবার সকালে কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প করে আসবে, তবে ব্যাপ্তিটা কমবে। এবং নিম্নচাপ যখন তৈরি হবে তখন কিন্তু যেটা হবে, যেহেতু উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে, তাই পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ একটু হাওড়া, কলকাতা, 24 পরগনা আশেপাশে, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এই জয়নগর, এগুলোতেও কিন্তু গোসাবা সহ এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতটা একটু আসতে পারে। সেক্ষেত্রে বৃষ্টিপাতগুলো মোটামুটি হবে, এবং এই দিকগুলোতেই মূলত ভারী বা অতি ভারী বৃষ্টিপাতগুলো থাকবে। তাই ঝাড়খণ্ড, উড়িষ্যা, সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকাতেই একটু চান্স বেশি, উত্তর পূর্ব দিকগুলোতে চান্সটা কমই থাকতে পারে। কিন্তু এটা নিম্নচাপটা যখন হয়ে যাবে, যখন এখানটাতে, তখন আবার জলীয়বাষ্প এখানে এই দিক দিয়ে তেড়ে আসবে, যার ফলে কি হবে না, আবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এই নিম্নচাপের ফলে আমরা পাবো, এবং এইটা আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে। দেখা যাক এটা পরের দিকে আবার বৃষ্টিপাত জুড়ে যায় কিনা। তো 26-27 আমরা দেখতে পাচ্ছি 1-2 পশলা বৃষ্টিপাত, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বেশি, তো বাকি এলাকাগুলোতে একটু কমই দেখা যাচ্ছে। এবং 26-27ও কিছু বৃষ্টিপাত দেবে, কিন্তু উড়িষ্যা বেশি বৃষ্টিপাত পাবে। তবে এটা এখানে এসে কিছুটা বৃষ্টিপাত বাড়াবে, যেটা ত্রিপুরা, মিজোরাম ওই দিক দিয়ে বৃষ্টিপাতটা আসবে। আপাতত এরকম থাকলো। 27-এর পর 28-29 আবার নিম্নচাপ ক্ষেত্র হতে পারে, অল্প স্বল্প করে বৃষ্টিপাত এখন দেখা যাচ্ছে। মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত আগস্ট মাসটার পুরোটাই মনে হচ্ছে থাকবে। সেপ্টেম্বরে কি হবে না হবে পরবর্তী আপডেটে বলা হবে, এটা আর বড় করছি না। আপাতত 2 দিন তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। আর রবিবার পর্যন্ত বৃষ্টিপাত ভালো, তারপরে সোমবার থেকে বৃষ্টিগুলো একটু হবে, কিন্তু কমে যাবে অনেকটাই। ধন্যবাদ।